মানে ও মাই গড, এটি কোন ধরনের আওয়াজ রাহিম? কোন এই ধরনের আবার- কি এনেছো? ট্রিট, ট্রিট না? Yes. ফোনের ট্রিট। ও ফোনের ট্রিট। পিজা, পিজা, গরিবের পিজা এবং বার্গার। এই যে আপনি কিছু বলেন। কি বলবো, উপরে বিগ ফাট, ভিতরে সদর ঘাট। মানে এক হাতে রিক্সা চালায়, এবার বুঝে এক হাতে রিক্সা চালায় উনি। এক হাতে অ্যালুমিনিয়াম ফুয়েলে তো খাবারটা অনেক গরম থাকে। আর এই যে আলু দেখতে পারতেছেন, অনেক রিভিউ দেখছি এখানে, দেখার পরে এটা সিলেক্ট করলাম, H5s এখানে মোজা মিনি এমএক্সটা নিচ্ছি। এই যে আমাদেরকে হয়তো একটা ফুল প্যাকেজ দিছে আমাদেরকে। এই যে একটা চিকেন ফ্রাই আছে, ফ্রাইড রাইস, সালাদ, ভেজিটেবল, আর একটা সাথে পেপসি ফ্রি, দুইটা প্যাকেজ। থ্যাংক ইউ বস। আর ফ্রাইড হার্টে আসবেন আপনারা। আমার গেজেটগুলো এই যে, এক মুঠে কত হাজার? 22,000। এই যে এক মুঠে 22,000। 22,000, আরো বেশি মনে হয় না, ঠিক আছে 22,000 তো ঠিক আছে। এই যে সব কিছু এখানে, তাও গিম্বেলটা উল্টা। এবার তো ঠিক আমি আছে। অনেক হ্যাপি এগুলো নিয়ে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার কে চৌধুরী। কী অবস্থা, কেমন আছেন সবাই? অনেকদিন পর দেখা হলো। তো আমি আজকে এক কাঁধে নিয়ে কোথায় যেতেছি, তো একটু বাইরে যেতেছি, বাহির বলতে ঢাকা যাচ্ছি। আর আমার সাথে আছে এই রাহিম। তো এই যে আমি বাইর হইলাম, আমার সাথে আছে রাহিম। তো রাহিম কোথা থেকে আসলো এখনই জানতে পারবেন। তো ওই যে রাহিমও ব্লগ করতেছে। তো এখন আমি সিএনজিতে উঠবো, সিএনজি থেকে লঞ্চ ঘাটে যাবো। লঞ্চ ঘাট গিয়ে কত হইতেছে। এই রাহিম এদিকে আসো, এই যে সারপ্রাইজ, চলছে এই ডিজে। পুরাই হ্যাঁ, তো রাহিম নতুন সেটআপ গাইস, নতুন সেটআপ, হ্যাঁ, যদিও gimbal। পুরানো কিন্তু মোবাইলটা নতুন। কয়েকদিন রাহিম আসছে 2 দিন হয়েছে। এখন আমি রাহিমের সাথে আবার ঢাকা যাইতেছি। তো মানে ও মাই গড, এটি কোন ধরনের আওয়াজ রাহিম? কোন এই ধরনের আবার শব্দ? মানে এটা দিয়ে দিন, বুঝছস? তোমার স্লো মোশন ভালো হয়েছে, নতুন ফোন কিনেছো, এই যে নতুন ফোন, এই জন্য উফ আপ, এটি কি ধরনের আওয়াজ? এখন আপনি যদি মাইন্ডে নেন তো আমার কিছু করার আচ্ছা, যাই হোক। নেই। আমাদের কি? আচ্ছা যাই হোক, তো আমরা লঞ্চে এসে পড়েছি। আর সিএনজিতে দেখছি 11:55, তখন আমি বলতেছি হয়তো 12টার লঞ্চটা মিস করবো, আর 5 মিনিট আছে। তো পরে ফাইনালি দেখলাম দৌড়ে এসে পড়ছি লঞ্চে। দৌড়ে আসছে। ও আচ্ছা, হাইটে আসছিলাম মানে একটু ফাস্ট জায়গা দাও। সো একটু ফাস্ট আসছি, ফাইনালি লঞ্চটা পেয়েছি। ভাবছিলাম যদি লঞ্চ মিস হয় তাহলে বাইরে একটু কেনাকাটা করবো, বিস্কুট, কেক থেকে আবি যাবি। তো এখন লঞ্চে আছি, অনেকদিন পরে লঞ্চে এবং ঢাকা যেতেছি। তো আমি তোমার একটা সং দিয়ে দিই। হ্যাঁ, এটা কি ছিল? কাকনা গুলছে বোতলে? হ্যাঁ, একটা সং দিয়ে দিই, অবশ্যই আমি লাগাই দেবো আর তুমি রোস্ট হয়ে যাবা। এই যে, আর তো আমরা জার্নিটা আশা করি ভালো হবে। ভয়ও লাগতেছে, ওয়েদারটা একটু খারাপ, তাই না? হ্যাঁ, ওয়েদারটা একটু খারাপ। একটু মেঘ লাগে আজকে। আচ্ছা যাই হোক, সেফটি যেন রাইড করতে পারি, সবাই দোয়া করবেন। ও আপনি তো ছাদে যান নাই না? চলেন ছাদ থেকে ঘুরে আসি। তো আমরা এখন লঞ্চে আছি, আর এখানে প্রচুর নয়েজ, আর বৃষ্টিও পড়তেছে, আমার মাইক্রোফোনটা ভিজতেছে, এই যে রাইডের ফোনও ভিজতেছে, গিম্বেল। বেশিক্ষণ থাকবো না, নিচে যাবো এবং কিছু সিনেমেটিক শট দেখাবো। তো ভিডিওটা দেখতে থাকেন। শুনতে পারতেছেন? ও ভিডিওটি
মাইক্রোফোন সব ভিজতেছে, আর পরিবেশটা অনেক জোস। একটা ভালো ফুডের জন্য মাথা। Many hours later. কি এনেছো? ট্রিট না? ফোনের ট্রিট। ও পিজা, পিজা, গরিবের পিজা এবং বার্গার। এই যে ক্রিসপি, ভিতরে ক্রিসপি চিকেন আর এই পিজা রে। কোনটা কত নিছে? প্রাইস কিন্তু এত আমারই বেশিও না। আর আমরা অনেক টায়ার্ড হয়ে গেছি, এই জন্য একটু বসছি। আর দুপুরের খাবার না, এমনি একটা ছোটখাটো স্ন্যাক্স, পরে আবার টাকা নেমে কি জানি খাবো, এটা আবার হাইড রইল নাকি? খাই দেয় নি। তো বার্গার আর পিজা খাইলাম, আর এগুলো যে অবস্থা, আসলে এগুলো দেখানোর দরকার ছিল। ভাবছিলাম উপর থেকে দেখে ভালোই লাগছে। বার্গারটি ক্রিসপি ছিল, ওইটার ভিতরে শুধু হাড্ডি ছিল, আর ক্রিসপি শুধু ময়দা ছিল উপরে। তো বার্গার মানে মাংস নাই বললেই চলে। আর পিজা তো হচ্ছে ওই গোল রুটি গুলো আছে না বড়, ওইটার উপরে চিকেনের হালকা কিমা করে লেবেল দিয়ে দিচ্ছে, বাস এটি পিজা। পিজা আপনি কিছু বলেন?
উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। তো প্রথমে যেভাবে দেখছি ওইভাবে লাগছে যে টাকা অনুযায়ী বেস্ট করে দেখলাম যে ভিতরে মাল মশলা কিছুই নাই। তো যাও প্লেটগুলো দিয়ে আসতে হবে, যে প্লেটগুলো আবার দিয়ে আসতে হবে নিজেদের। সেলফ সার্ভিস। ও ইয়েস, যা দিয়ে আসো। কিসের শর্ট নিতেছে আমি বুঝতেছি না। আমি আপনাদেরকে দেখাবো যে রাহিম কিসের শর্ট নিতেছে একটু পরেই। মানে এই শর্টটা এত কষ্ট করে নেওয়ার কোনো দরকার আছে রাহিম? রাহিম তুমি কতটা খারাপ রাহিম। এই যে রাহিম দেখতেছে ফুটেজটা ভালো আসতেছে না। এই যে রাহিম কি ক্যান্সার মুন্তার কিসের শর্ট নিছো রাহিম? ক্যান্সারের? তুমি ভিডিওটা লক্ষ্য করে দেখো, আমি কিসের শর্ট নিছো এত কষ্ট করে। এ মামা, এই গুলিস্তান কত দিঘা? না আমি এমনি দিকে যাচ্ছি। কোন দিকে? সদরঘাট দেখছো? গাড্ডা করতে বুঝছো? হ্যাঁ, সেই লেভেলের স্টেপ দেখেছি তুমি? আর এটা বড় করেন। কি দেখি টেস্টি फंडा दोस्तों দেখেছি তুমি ওই যে দেখেছো দেখেছো ওই যে তো লঞ্চ গার্ড থেকে ডিরেক্ট এখানে সুলতান ডাইনের সামনে আসছে আর আমাদের পিছনে আছে সুলতান ডাইন। তো স্পষ্ট হয়তো দেখতে পারতেছেন না, তো
এই ভিডিওটা এখানে অ্যাড করবো না, সুলতান ডাইন নিয়ে আলাদা একটা ব্লগ করবো বানাবো। আর পিছনে মামা আছে, এখানে মিষ্টি পান বিক্রি করে, তো বিরিয়ানি খাওয়ার পরে মিষ্টি পানও খাবো। তো আপনার ব্লগটা আশা করে দেখবেন। তো রাহিম ট্রিট দিবে। তো পারমিশন পাইছি ভিডিও করার জন্য, তবে আমি একটু আনইজি ফিল করতেছি ভিডিও করতে পারবো কিনা। তো দেখি কি হয়। আর মানুষ বেশি তো, তো ফ্রি হইলে ঢুকতেছে, আর আমাদের স্পেসটা খুবই কম। হ্যাঁ, জর্দান মিল পেপার না, মিল পেপার তো আমার কাছে বের করে দিচ্ছি। ঠিক আছে, তো আমরা সুলতান ডাইন থেকে পার্সেল নিয়ে নিয়েছি। আর এখন এই যে মামার দোকানে আছি, মিষ্টি পান খাবো। ওই যে পার্সেল ব্যাগটা আমাদের। তো রাহিম একটা শর্ট ক্লিপ নিতেছে, আর আমি একটা ব্লগ করবো ছোটোখাটো, এটা আপনারা আলাদা দেখবেন হয়তো। তো গাইজ, এই যে আমি পান খাইতেছি, আর এই পানের ভিডিওটা আপনারা আলাদা একটা ব্লগে দেখবেন। তো রাহিম, তোমার কাছে কেমন লাগছে? হ্যাঁ, আসলে পানটা ইউনিক ছিল। এটাও ইউনিক ছিল। আচ্ছা যাক, পানটা ইউনিক ছিল। এই যে আমি এখনো খাইতেছি, অনেকদিন পরে পান খাইছি। ফ্লেভার আর এই যে অনেকগুলো ফ্লেভার, এই যে আমাদের সুলতান ডাইন, এটার প্রচুর ওয়েট, মিনিমাম 2-3 কেজি তো হইবই, মানে মিনিমাম 2 কেজি নিচে নামবেই না, এত ওয়েট এটা। বাসায় যে দেখাবো যে কি কি দিছে। তো এখানে অনেক শর্ট একটা জায়গা, তো এখানে আমরা আর বসে খাই নাই, বসে না ব্লগ করার অনুমতি দিছে। দিছে। আমাদের স্পেস শর্ট এবং টাইমেরও শর্ট, যার কারণে পারতেছি না। এত দূর চাঁদপুর থেকে আসছি, একটা জার্নি হয়েছে। তো আমরা বাসায় গিয়ে চিল করে খাবো লুঙ্গি গোল দিয়ে। না মানে বাসায় গেলে তো ফ্রিলি খাওয়া যায়, বা এখানে বসে আমি কি বলবো, ওনারা কান খাড়া করে শুনবে, তাই না? যে মানে এই খারাপ হয়ে গেলে কি ওয়ার্ড মানে এই মজা, জাস্ট বিনোদন দেওয়ার জন্য। তারপরে মানে ওনারা কান পেতে শুনবে যে কি বলি না বলি। তো এই জন্য বাসায় গিয়ে সেবন দেবো। আর সুলতান ডাইনের বিরিয়ানি এমনি বেস্ট, এটা সবাই জানে। তো ফাইনালি খাবো, ফার্স্ট টাইম আমাদের, অনেক দিনের ইচ্ছে ছিল। তো দেখা হইতেছে বাসায়, আর আমার কথা বলার ইচ্ছা নাই। বাইরে আর অলরেডি বৃষ্টি হতেছে, এই যে দেখতে পাচ্ছেন বৃষ্টির ফোঁটা পড়তেছে। তো যাই, টাটা। ফোন মাইক্রোফোন অফ করতে। বুঝতে না? তো হঠাৎ করে আমরা আসা সুলতান ডাইন বের হওয়ার পরে এদিকে অনেক হঠাৎ করে বৃষ্টির পরিমাণ বেড়ে গেল, আর এই কুয়াশার পরিমাণ বেড়ে গেল। এই যে প্রচুর কুয়াশা, কিনা অনেক ঠান্ডা। অভিনয় কত করবেন? মশার ওষুধ তো এখানে এই যে শেষ। মশার ওষুধ দিয়েছিল, মশার স্প্রে, সরি ওইটাই। না, ওষুধ দিবেন। আপনি মেন রোডে যাবেন তো যাবেন না। এতক্ষণ ওই যে কাছে নিলাম এত জায়গা। বললি কেন তুই? তিনজনে বললি কেন? এই বেটা, যে আমি একটা সারপ্রাইজ দিতি যে কাচ্চিটা আনতেছি, বা এটা সুলতান ডাইনের, কি বইলা দিছ? যা, এটাও চলতেছে। বইলা দিলি কেন? বইলা না দিলে এখানে ভাত নষ্ট হবে। ও। আমি চাই না ভাত টাত নষ্ট হোক, তাই আর ও, আচ্ছা। সারপ্রাইজ কিছু কিছু ক্ষেত্রে ঘুরান কেন? ও আচ্ছা আচ্ছা, সারপ্রাইজ কিছু কিছু ক্ষেত্রে গাইস হয় না। হ্যাঁ অপচয় হবে। আচ্ছা যাই হোক, বৃষ্টির পরিমাণ বাড়তেছে, আমার ব্যাগের ওয়ামারও সারা আজকে ব্যাগের ওয়ামারও সারা। আর কাকা পলিদিন মলিদিন নাই কাকা? আছে, হ্যাঁ এটা টান দিব। আমাকে সুলতান ডাইন তো ভিজে যাইব। এই যে আমাকে সুলতান ডাইন তো অলরেডি মনে ভিজে যাইতেছে, ওই যে নিচে, ওই যে। কাকা এমনি নীল পলিথিন গুলা নাই? নীল পলিথিন সো গাইস, কোনো মতে আমরা বাচ্চা আছি। এই যে হাই, কি অবস্থা আমাদের? জ্যাম জট লেগে গেছে আমার কাছে তো। এইখানেও জ্যাম রাস্তায়, আর এইখানেও জ্যাম। দেখেন ওই জায়গায় আছে, হ্যাঁ, ঠিক করে এই যে দেখতে পাচ্ছেন, এই যে ও বাবা, কোনো স্পেস নাই। হ্যাঁ এত বড় পোলটা, ছবির নাম জীবনে ধরা।
আল্লাহ, ব্যাক সাইডে দেখা দাও যে রিয়েলি কি পরিমাণ। এই যে দেখেন গাইজ, আর এই যে রাহিমের গিম্বেলটা ঢুকাচ্ছি। আর ওই যে গিম্বেলের অবস্থা খারাপ, প্রপারও বা ফোন ভিজে গেছে, ফোন টোন ভিজে গেছে। আর আমরা সমস্যা নাই, ফোন আবার কিন্তু সুলতান যেন না ভিজে। আচ্ছা যাই হোক, একটু সেট আপ কর, ঠিক করে গিম্বেলটা ঢুকে ফেল। গিম্বেলের অবস্থা 12টা বেজে যেতেছে। গিম্বেলের মোটর টটর নষ্ট হইলে সমস্যা আছে। আর আমার ব্যাগ তো অলরেডি শেষ, ভিজে গেছে, কাগারে কষ্ট দিয়ে যাস। ঢুকা ঢুকা গিম্বেল ঢুকা। গিম্বেল কি মুছে ঢুকাবি নাকি? এই বৃষ্টির ওয়েদারটা ভালো, কিন্তু সব ভিজে গেছে। এই যে ভালো লাগলো না। রাহিমে একটা ভিডিও ক্লিপ নিছে, ফোন ভিজে, ওইটা আমি অ্যাড করে দিব এখানে। ফোন পুরা ওটা আমার চ্যানেলেই দেখি, এত অ্যাড কেন? আছে, অ্যাড করে দিবা না? না না, দরকার কি? এত কষ্ট করে ফোনটা ভিজাইছি, আপনারে কেন দিব নাকি? হ্যাঁ, এই যে ওই যে ফোন বেচারা শেষ, বেচারা ভিজা ভিজা গেছে। এই যে দেখেন কি অবস্থা, এটা ওয়াটারপ্রুফ তো বড় লোক মানুষ। ভাই ওয়েট করেন, একটু হাতে রাখেন। সামনেই নেই না নাকি? ওগুলি ক্লিপ আমি চলতেছে, ও ভিডিও চলতেছে। আর আমি আমার ফোনটা এদিকে রেখে দিছি, এই যে বৃষ্টি করা চলাকালীন। এই যে একটা কষ্টকর এক্সপিরিয়েন্স ছিল, আর আমার গিম্বেলটা আমি ঢুকায় ফেলাইছি, এর জন্য একটু সেই কি ইমেজ পাম। না কি বলবো, আলট্রা দিয়ে আমারটা সবচেয়ে ফাটাফাটি হয় ভিডিও, মানে আলট্রা করি। তো এই যে জুতা দেখেন। ও হ্যালো হ্যালো গাইস, নিজেরটা নিজেই দেখাইতেছে। কেন ছিল? কিভাবে ছিল? এটা হচ্ছে আসলে এটা আলো বাতাস ঢোকার জন্য ছিঁড়ছে, তাই না? হ্যাঁ, কথা শোনো, কি So, বলে? এই যে হাই দিয়ে দাও। হাই। হাই। এই যে আর এই যে আমাদের হাই সুলতান ডাইন, হাই এই সুলতান ডাইন, এই যে সুলতান ডাইন গিয়ে খাবো। এখন কই আছি আমরা? ওই যে ওইদিকে গেলে যে গুলিস্তান, মনে নাই? ও গুলিস্তান। পুরো ভিজে গেছে। তো এই যে রেনি ডে, আবার বৃষ্টি পড়তেছে। এই যে রিক্সাতে আসলে আরো সময় লাগবে যে বাসায় যাইতে। তো বৃষ্টিতে ভিজতেছি আর বাসায় যাইতেছি। মাত্র বৃষ্টিটা কিছুক্ষণের মতো থামলো, না আবার বৃষ্টি শুরু হয়েছে। আর দিনটা এইভাবেই যাবে আসলে। আমাকে ছুটি দিছে মাত্র 2 দিনের, মানে এই 2 দিনে আজকের দিনটা তো গেলই, মানে কালকে একদিন আছে। আরে আমি মিনিমাম 4 দিন থাকবো। দূর বাহানা টাহানা বাহানায় অসুস্থ হয়ে যাবো না, অসুস্থ হয়ে যাবো। আমি ঢাকায় এসে জ্বরে পড়ে গেছি, ইয়ো, তো এই যে আমার পরের দিন থেকে চাকরি থেকে বাতিল। এরপরে এই যে টাকাগুলো নিয়ে আসছি, এই টাকা আর আমি আনতে পারবো না, আমার কোনো গ্যাজেটও কিনতে পারবো না। আর এই যে আমার চশমা দেখেন সব ভিজা গেছে, মোবাইলও তো ভিজতেছে। মোবাইলও ভিজতেছে। আমারটাও রেন প্রুফ। যাই হোক, টুকটাক ছিঁড়াপোটা এটা ফোন নিতে পারে, ওটা নিয়ে সমস্যা নাই। বেশি ভিজলে আবার সমস্যা আছে, কোনো রেটিং না থাকলে। এটা সবারটাতে, এটা ভাইয়েরটাতেও আমারটাতেও, যতই দাম রেটিং থাকতেই হবে। রেটিং থাকতে হবে, হালকা পাতলা। তো এই যে আর অল্প আছে, আমরা মগবাজারের বাইরে এসে পড়েছি। তো ফাইনালি আমরা মগবাজারে এসে পড়েছি। এই যে গন্তব্যস্থলে এসে পড়েছি আমরা। আর প্রচুর নয়েজ।
সাইড করে রাখলে রেখে দেন কাকু সাইডে। হ্যাঁ সাইড করে রেখে দেন বাকি আছে নাকি? এই যে লেবু পাশে রেখে দেন। অটোতে করে উঠে চলে যাবো আমরা মানে এক হাতে রিক্সা চালা এবার বুঝে এক হাতে রিক্সা চালায় মনে এক হাতে রিক্সা চালায় এক্সপার্ট হলে মানুষ এক হাতে রিক্সা চালায় তাও এইসব ঢাকার মতো জ্যাম জম রোডে কি সুন্দর দেখছেন কি সুন্দর হয়েছে যা যা চাপ দে তো এই যে মগবাজার এখন আমরা অন দা ওয়েতে আছি তো এই রাস্তাটা ঠিক করা হয়েছে এর আগে এই রাস্তাটার অবস্থা খুবই বাজে ছিল বৃষ্টি হলে অনেক পানি জমতো এখানে তো এখন ঠিক করা আছে সো ফাইনালি এসে পড়লাম কয়তলায় জানি ওই যে কাকি রে ওই যে উপরে কাকি যে আছে দেখা যাইতেছে রেখে দেন আর যাওয়ার ইচ্ছা নেই। আর জানি আরে ভাই লোক ভাই সব স্পন্সর সব টাকা পুরা ঘুরে টাকা সুলতান ডাইনের যে কি অবস্থা হইতেছে আমি ভাবতে আপনার মানে তো জিন্সের প্যান্ট একটা কিনা দিবেন। এই রে আয়, এই জায়গায় রাস্তা থেকে হ্যাঁ, এখন শুনেন এই যে তেলগুলা বাইরে হইতেছে যে এই যে দেখেন কি পরিমাণ তেল এই আম্মু কই চাবি আচ্ছা আমি দাও লক কর এই দি মোবাইল দেখা রাখে ও আসো আয় চাবি চাবি উপর থেকে ফালানো হয়েছে আমরা ভিতরে ঢুকতেছি ওরে বাইরে বিশেষ করেন গাইজ এটা প্রচুর ওইটা আল্লাহ জানে যদি সো ফাইনালি বাসায় এসে বললাম এই যে মাত্র ফ্রেশ হলাম একটু পড়ছি ফ্রেশ হলাম তারপরে সুলতান ডাইনের বিরিয়ানিটা খাবো এটা খাওয়ার জন্য খুবই এক্সাইটেড আমি মাইক্রোফোন লাগাইনি কিছু লাগাইনি জাস্ট ধরে ব্লগটা করতেছি হয়তো ফ্যানের সাউন্ড আসতে পারে এই তো ভিডিওটা দেখতে থাকেন এই যে রাহিম এই রাখা আমি এটার জন্য এতক্ষণ ফোন করে বসেছিলাম এই রিপকি এটা দেখেছেন চোখে হাত দিয়ে ফেলেন এই যে আমাদের সুলতান ডাইনের বিরিয়ানিগুলো আর ওই যে আমাদের রাহিম এই যে বিরিয়ানি এখন বিরিয়ানিগুলো আপনাদেরকে দেখাবো কি দিছে নাকি অনেক সুন্দর আর এটা এখানে অনেক বড় করে সুলতান ডাইন লেখা আছে আর এগুলো সব অ্যালুমিনিয়াম ফ্লোয়েলে তো খাবারটা অনেক গরম থাকে আর এই যে আলু দেখতে পারতেছেন এই না ফাইনালি এত বড় ঝামেলা শেষ করে আলাদা এক্সপ্রেশন আলগা এটা দেখি এটার মধ্যে ডেজার্ট আইটেম তারপরে আবার আর মানে চোখ মেরো না এরপরে এটা হলো বোরানিটা খুবই আসলে তাদের হিসাবটা আমার খুব ভালো লাগছে দেখেন আপনারা এখানে হলো 500 ml আর এখানে হলো 250 ml মানে একদম মানে তিনজন খাওয়ার মতো যথেষ্ট আসো তুমি ব্লগ না আমি তাহলে যাও ওইদিকে না আমি কই দিয়েছে ভিডিও আমি এই সবের ভিডিও দিবি একদম কাটায় দিছে কি বলবো আর এক কি বলে আর 250 মিলি দিলে কি হইতো কিছু হইতো কি হইতো 150 টাকা দাও ওই আমার কাছে মেমো আছে ওই মেমোটা এরকম আজ একটা দিছি বাহ সো গাইস আমাদের রিসিপ্টটা বিলুপ্ত হয়ে গেছে
1300 টাকা দিছি। ওই যে না লাগবে না ডাস্টবিন থেকে এই যে এটা পেলেও থাকতো না। এই গাইস এটা ছিঁড়া আসলে ওই লোকটা ছিঁড়া দিছে যে হ্যাঁ আমরা খাবার পাইছি এর জন্য। তো এই যে বিল পেট হ্যাঁ ওনারা আলাদা আলাদা করে লেখা দেয় নাই, ওনাদের ওই যে ডিশের নামটা 2 নাম্বার ডিশ, ওই ডিশটা ওনারা ই করে দিছে। এই যে 1300 ইয়া ডিসকাউন্ট নাই, একবারে 1369। ওই তো ধরি 1370 জেনে 1 টাকা 2 টাকা কমানো মানে কি আমি বুঝলাম না। কই 1 টাকা 2 টাকা? এই যে 69 না 1 টাকা। হ্যাঁ ওই 1 70 টাকা টাকাতে কি 1 মানে টাকা বুঝলাম কম। না। যেমন মোবাইলে থাকে 9999 ওরকম। ওরকম না। আচ্ছা, এটাতে কয় পিস দিছে বলছে? 6 পিস নাকি? কয় পিস দিছে দেখতো গন্ত? মানে পরিমাণ ভালোই, বড় বড় দিবে না? পরিমাণ অনেক আচ্ছা, ভালোই 25 দিছে। টাকা এক প্লেট উঠাই নে, প্লাস্টিক বড় প্লেট। পরিমাণ কিন্তু অনেক ভালো। আর এটা হচ্ছে ফুল বিরিয়ানির অনেক পরিমাণে দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে জর্দা, আর এই যে বোরানি তো দেখালোই, এই যে তিন বোরানি। না তো 4টা, এটা সহ 5টা 6টা 7টা 8টা, তো ভালোই তো। প্রায় চলতেছে তো। আধা কেজির মতো নাকি দিয়েছে, আধা কেজির মতো হবে। আরো বেশি আর বেশি হবে। গরম করতে হবে না? না গরম আছে না ভাই। বলছে গরম আছে। হ্যাঁ সার্ভ করতেছে রাই। গরু মাছের যে প্রাইস, এক কেজি গরু মাংস কি এই নিচেও আলু নাকি? আলু দিয়ে তো ওজন বাড়াই দিছে। দেখো তুমি, তাই? আপু এত খাইবো? এই দেখো আমরা প্লেট। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার কিছু। তো কালকে রাত এসে সুলতান ডাইনের বিরিয়ানি খেলাম, খেয়ে মানে একটা মানে কঠিন একটা ঘুম দিছি। 8টার দিকে আমি ঘুমাইছি, সকাল 4:30টার দিকে উঠছি। তাও ওই যে ওর কারণে কেন মানে কাকা ওরে ডাকছিল, তো ওই ডাকার কারণে আমি উঠে গেছি। আর আমার এই যে কি ধরাই দিচ্ছে এটা অস্ত্র, এটা হলো ক্যামেরার কত দিয়ে জানি এটা 200, আবার ও 550 ডি। সো এটা হচ্ছে ডিএসএ অনেক পুরানো, তবে এখন টাইমে একটা ফোন কিনছে, ওই ফোন দিয়ে ওর সব ব্লগিং চলতেছে, তো এই জন্য এটা সেল করে দিবে। আর আমার ব্যাগে আমার ব্যাগ আছে, এই টাকাগুলো ওই ওরও ব্যাগ সেম, এই যে দুজন ব্যাগ নিয়ে। আচ্ছা যাই হোক, আর আমি আমার টাকাগুলো নিয়ে যেতেছি, এখন বড় হয়ে যাইতেছি, আসার সময় গরিব হয়ে আসবো, পকেটে টাকা থাকবো না, কিন্তু যেসব গ্যাজেটগুলো থাকবে ওগুলি খুবই এক্সপেন্সিভ হবে। তো এখন যাব দেখি, আগে এট ফার্স্ট হয়তো বসুন্ধরা যাব, বসুন্ধরা গিয়ে গিম্বেলের প্রাইস দেখবো এবং একটা অ্যাকশন ক্যামেরা কিনবো, এগুলো প্রাইস দেখবো, দেখার পরে এরপর মাল্টিপ্লান সেন্টারে যাব, দুইটা কম্পেয়ার করে কিনে ফেলবো। তো আপনারা ভিডিওটা দেখতে পারেন। আর ডিরেক্ট এইটা ডিরেক্ট আমরা বসুন্ধরা চলে যাই, আসো আসো, লাভ জাম দেই আমরা এখন। আমরা তো আমরা জাদু মন্ত্র পাই। হ্যাঁ ম্যাজিক Wait, 1 আচ্ছা 1 ল্যাপটপ আবার ছিল যে না সমস্যা নেই। So, দোস্তি ভালো মতো দোস্তি। হ্যাঁ, এটা হচ্ছে ল্যাপটপ নিছে আর কি। আচ্ছা নিতেই আছে। সো গাইজ, এখন আমরা বসুন্ধরা যাইতেছি আর ম্যাজিকে 1 2 3 হয় নাই হয় নাই। 1 2 2 3 হয় নাই আবার। আচ্ছা 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 আমি করবো তোর গান। আচ্ছা আচ্ছা 1 2। সো আমরা এখন বসুন্ধরায় এসে পড়েছি, আর কি সুন্দর ম্যাজিকের মাধ্যমে এসে পড়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখন সেকেন্ড ফ্লোরে আছি, আপনারা বসুন্ধরার একটা সিনেমেটিক শট দেখে আসেন। সো আমরা কয়তলা যাবো এখন? 5তলা। আচ্ছা 5তলা যাই, করে দেখি। হ্যাঁ আসলে করবে।
360 বলবো না 360 সব। 360 ডিগ্রি দেখছো স্কেলেটের দিয়ে। Many hours later. অনেক রিভিউ দেখছি এখানে, দেখার পরে এটা সিলেক্ট করলাম H5s এখানের। আর মোজা মিনি এমএক্সটা নিচ্ছি। আর এটা আর ওই যে এখানে অজমো 3 প্রায় একই, তবে ওই ডিজে একটা ব্যান্ড ভ্যালু আছে, প্রায় একই দিতেছে, এই জন্য এটি নিচ্ছি। এটা একটু প্রাইস কম। তো ভাই এটার প্রাইস কত আর এটার কত? এটা হচ্ছে 9000 আর এটা হচ্ছে 6800 টাকা। তো একটু মোলামুলি করে নিয়ে দেওয়া। তো এই যে আনবক্সিং চলতেছে অবশেষে। সুন্দর মজা, হ্যাঁ ওকে। আচ্ছা, এটার সাথে টাইপ পোর্টটা আছে নাকি? এটার ভিতরে টাইপ পোর্টটা না ভাই? টাইপ সি চার্জিং কেবল একটা বুকের মতো আছে। আচ্ছা ভাই, এটা একটু দেখা যান তো কিভাবে এটা লকটা খুলতে হবে ফার্স্টে। এটা আপনার সাথে আনবক্সিং। এখানে সেই কুচকা অনেক ছোট। মারাত্মক ছোট। এই যে দেখেন, কই হলো ভাইয়ের ফোন, দেখুন ঢাকান দুটো সাইডে ওই ফোন আর ওই ফোন আর এই নামই তো অ্যাকশন ক্যামেরা, বুঝছো? এই যে accessory। আর এখানে সব ধরনের অ্যাক্সেসরিজ গুলো আছে। এই যে বক্সে অ্যাক্সেসরিজ বক্স, ট্রাইপড আছে ছোট কেমন নাম বলতে হবে। ট্রাইপড দুইটা হয়ে গেছে না, এটার জন্য একটা। সো এই যে দুইটা নতুন জিনিস না, এইসব অ্যাক্সেসরিজ এগুলো সব বাইক, সাইকেল, হেলমেট, আবিজাবির জন্য। যাই হোক, এই যে দুইটা জিনিস নতুন। অ্যাকসেসরিজের একটা করে নাম বললেও একটা ভিডিও হয়ে যাবে। হুম, ওটা পরেই করবেন। so এই যে অ্যাকশন ক্যামেরা আর হচ্ছে গিম্বল। ওকে, কত মিটার জানি? 30 মিটার, হ্যাঁ 30 মিটার পর্যন্ত 43 ফিট পর্যন্ত নিচে যাওয়া যাবে। যাবে। এই আচ্ছা, চালানো যাবে। সব আনবক্সিং শেষ। তো এই যে এই যে ক্যামেরা কোয়ালিটি, এই দেখাইতেছে। নো মেমোরি কার্ড, কিন্তু কোয়ালিটি দেখতে পারতেছো। কিন্তু মনে হয় আলট্রা ওয়াইডে আছে না? ওয়াইড দেখি। ওয়াইডে আরে আছে অ্যাকশন ক্যামেরা তো ওয়াইডই থাকে। না, চেঞ্জ করা যায়, কি করলো? চেঞ্জ করা যায় ভাই, চেঞ্জ করা যায় না? এই যে আলট্রা ওয়াইডটা, ওয়াইড অ্যাঙ্গেলটা আসলে sure ওয়াইড না। এখানে অ্যাঙ্গেলটা আপনার মনে ফিক্সড option থাকে। আছে। অপশন আছে, আপনি সেটিং থেকে। যেরকম ইচ্ছা। ও আচ্ছা, রেজুলেশন আছে, ফটো মোড আছে, ওকে। এটা করে দিতে পারবেন। ও আচ্ছা আচ্ছা, ওকে। এটা তো অ্যালুমিনিয়াম বডি না? হুম, এটা এই যে স্টিল বডি, তবে টাইপ বি, কি? টাইপ এটা? বি। হ্যাঁ, বি চার্জ। এই পোর্টটা কিসের ভাই? HDMI
SDM ও আচ্ছা আচ্ছা, Control আর এটা হচ্ছে মেমোরির না, ওকে, সব মিলে জোস। সো আনবক্সিং শেষ দুইটার। আর বাইরের শপটা যদি আমি দেখাই দিই, এটা হচ্ছে ক্যামেরা গ্যাজেট। এই শপ থেকে এর আগেও আমি মাইক্রোফোন নিয়েছি, আপনারা হয়তো দেখছেন। সো এই জন্য আবার আসলাম, এই দুইটা জিনিস নেওয়া হয়ে গেল কষ্টের টাকায়। সুবিধা। তো ফাইনালি আমাদের গিম্বল এবং অ্যাকশন ক্যামেরা নেওয়া শেষ। আর এই যে ভাইয়া হেল্প করছে আমাদেরকে। আর এদিকে আছে ভাইয়ার দোকানের ওনার, ভাইয়ার নামটা কি? আমার নাম মুকসেদ। মুকসেদ। আর দোকানের তো একটা শপ দেখাই দিছি, এটা কয় নাম্বার দোকান ভাইয়া একটু বলে দেন। ভাই আমাদের এটা বসুন্ধরা সিটি মার্কেট, আপনার লেভেল 1 ব্লক ডি, শপ নাম্বার 44। শপের নাম ক্যামেরা গ্যাজেট। সো আশা করি আপনারা আসবেন। আর ওনাদের প্রাইসগুলো খুবই রিজনেবল রাখে, বেশি চায় না। আর এই জন্য আমার দ্বিতীয়বার আসা। এর আগে থেকে এখান থেকে মাইক্রোফোন নিয়েছিলাম আমি, এখন আবার গিম্বেল এবং অ্যাকশন ক্যামেরা নিলাম। তো ভাই আসি, হ্যাঁ, আল্লাহ হাফেজ। ওকে, আসো। তো টাইম কি করতেছো এখানে তুমি? আমার ক্যামেরাটা সেল করতেছো না? নতুন একটা নিব। আজকে না, পরে। ভাই চেক করে নিতেছে ক্যামেরা। আর আমার আমার এগুলো এখানে, আমার গিম্বল আর অ্যাকশন ক্যামেরা এখানে। আর তো আমার ধরাইতেছে আর গার্জিয়ান। বাতি জ্বলে না? মেমোটা যদি থাকতো তাহলে আর এগুলি লাগতো না, তাই তো? এই যে উপরের ভাঙাটা লেগে এই যে দেখ। দেখছি ভাই, এটা এই যে রিসেন্টলি হইলো, বৃষ্টি পড়লো। এটা বায়ারও বলছি যে বডি ঠিক আছে, বডিটা আরেকজন, আরে লেন্স আরেকজন থেকে নেওয়া হয়েছে। এই সাইড, ওই যে মিররলেস। দাঁড়া দাঁড়া, এই দিয়ে দিয়ে ব্যবস্থা। ক্যামেরাটা চুরি করে নিছিস না কিন্তু, পরে আমার সমস্যা। আরে ঝুমটা একটু জান না। চুরি করে নিছি না, কে না আমার বডি পোকা, খালি আমার লেন্সটা হইলো বন্ধ থেকে নিছি। যদি কোনো সমস্যায় পড়ি খুব প্রশ্ন। আশ্চর্য কথাবার্তা এগুলো কি বলে। শুনেন শুনেন, ওর নাম মনে হচ্ছে রাহিম। রাহিম। এখন কন্টিনিউ করি। না, চুরি করা যদি হইতো তাহলে আমি কি বক্স নিয়ে আসতাম এখান থেকে? বাসায় দুইটা বক্স আছে। আজাইরা কথা। আমাদের ক্যামেরা, এই বইটা অনেক বড়, মানে 2 বছর পড়া যায় বইটা। এটা হইলো কয়টা কয়টা ল্যাঙ্গুয়েজ আছে? ল্যাঙ্গুয়েজ, কয়টা এখানে হবে? 15-20টার মধ্যে। সিরিয়াল দেখো তো। আচ্ছা বডি তেল 9 আর 2 পানি দিবে তোমাকে, হ্যাঁ। আর তোমার যাওয়ার সময় আমি তোমার টাকাগুলো আপনি গরিব হয়ে গেছেন, আমি চলতেছেন। হ্যাঁ, এখন আপনি গরিব হয়ে গেছেন, আমি আবার বড় হয়েছি। আমার এই যে গ্যাজেট আছে না, ওইটার তো ভ্যালু নাই এখন। কেন? আপনি বিক্রি করলে কত পাবেন? ও এই তো তাইলে। তো এই জিনিসটা তো নতুনই, হ্যাঁ। তো যাই হোক, দোকানটা আমি একটু দেখাই দিই। দোকানটা হচ্ছে এই যে দোকানটা, লেভেল 6 ব্লক ডি। এই যে এই লোকেশনটা দেখেন, ওই যে আমরা সেল করলাম কত, 13,000। 1000 দেন না ভাই, এটা ভাই বলছিলাম ভাই, 1000 দিতেই হবে। এদিক থেকে, এদিক থেকে। হচ্ছে এরকম। এটা আসলে চালা দিব কোন আটতলা যাবে। এই যে আগে ক্লিয়ার ছিল, বুঝছো, এখন হ্যালো কি খবর? নিচে যাওয়ার সময় একটা না, এই যে আমাদের বসের দোকান হচ্ছে এটা, ফুড লাভার। তো এটা বসের একটা ব্রাঞ্চ। কই ওই যে সকাল এসেছে আর হাউস। সস, ওই যে ফরিদ ভাই। আরে কি অবস্থা ভাই, ভালো আছেন? চিনছে, এখন চিনছেন? হ্যাঁ, ফ্রাইডে আসলাম ফাইনালি। হ্যাঁ, দেখাই
হচ্ছে বসের যে আজীবন একটা ব্রাঞ্চ আছে না ওইটা, ওই যে বস, ওই যে বস বসে রয়েছে দোকানটা খুবই শর্ট। এই যে এখানে কিচেন ফ্রাইড আর এই যে ফ্রাইড হাট, আর এই যে বস হিসাব নিকাশ করতেছে, আর এই যে ফ্রাইড হাট। আর এখানে অনেক হিউজ রেস্টুরেন্ট আছে। আটতলা পুরাটাই হচ্ছে ফুডের জন্য বেস্ট, অনেকগুলো আছে। সো এই যে আমরা 8 নম্বর ফ্লোরে আছি। 8 নম্বর ফ্লোরটা পুরোটাই ফুডের। সো এই যে এদিকে ঘুরতেছি, দেখতেছি। তো এটা হচ্ছে বিএফসির মেনু কার্ড, দাম প্রচুর হাই। বিএফসি, কেএফসির ছোট ভাই বিএফসি। মাইক্রোফোনটা ঘুরাও। So, এখানে হচ্ছে সেলফ সার্ভিস, আর এখানে যে বিএফসি এই কত বেশি 190 টাকা কেন 95 করে, ও 95 করে ঠিকই তো আছে না। আচ্ছা যাই হোক, নাও আপনাকে খায়া বলেন কিরকম। বিএফসির ব্র্যান্ডিং করা টিস্যুতে মুখ মুছবেন, মুখেও বিএফসির ব্র্যান্ডিং হয়ে যাবে। নাও, আমি খাবো। আপনাকে খান, বলেন কেমন আপনাদের রেস্টুরেন্ট আর ওনাদের মধ্যে পার্থক্যটা কি, এটা একটু বলবেন। জানি না, বুঝতে পারবেন, কারণ আমি স্পেশালি ফুড ব্লগার না, তো আমি তারপরেও যতটুকু বুঝি। এই তো সেটাই। সস সারা আগে গিয়ে দেখি যে অবস্থা। ক্যাপটা খুলে দেখা যায়। কি বুঝতে পারলেন? এটা ক্রিস্পিটা অনেক বেশি, আর এটা কিন্তু ওনারা আমাকে ডিরেক্ট দেয়নি, মানে এটা একটা হিটে ছিল, মানে বানিয়ে কয়েকটা পালায় রাখছে, তো এটা একটা ইলেকট্রিক হিটে ছিল, তো তাও কিন্তু অনেক মজা। এটার ফ্লেভারটা অনেক জোস, আস্তে আস্তে ভালোই লাগতেছে। সস দিয়ে দেবে, এটা অনেক স্পাইসি সত্যি। সসটা না, চিকেন ফ্রাইড অনেক স্পাইসি, ভালো। তো এবার কি সস দিয়ে দেখি কি অবস্থা। শর্ট দেখাও, এই যে কিন্তু অনেক অনেক জুসি, অনেক জুসি এবং মজা, পারফেক্ট ভাবে। আচ্ছা, এটা হচ্ছে 1-2 পিস চিকেন হচ্ছে 150 টাকা, তবে এখানে এসডি প্লাস ভ্যাট 24%, ভ্যাট 24 টাকা আর 15 টাকা এসডি কি। কিন্তু আমরা কিন্তু এটা টোটাল মানে চিকেন ফ্রাইড দামটা কিন্তু ছিল 150 টাকা দুইটা। সিটের ভাড়া 150 টাকা হলে কত হয়? 75 করে, 7 গুণে 14, হ্যাঁ 150 টাকা। সো একটু তোমার কাছে কেমন লাগছে? ভালোই। সেই আমার কাছে এক কথায় সেই লাগছে। সেই করে উল্টাই দিছে। তবে নিজের এনে নিজে খাইতে হয়েছে, প্লাস আবার বেড দিতে হয়েছে, সিট ভাড়াও দিতে হয়েছে 24 টাকা 15 টাকা। 15 টাকা না? হ্যাঁ, এই যে সেটা আমি রেখে দেবো। এসডিটা শিওর না। আচ্ছা, আমরা বিএফসির একটা সিনেমেটিক শট দেখাই আপনাদের। এই যে এই যে বিএফসি। তো আমরা এখন ফ্রাইড হাটের সামনে বসে আছি, আমার বসের আরেকটা ব্রাঞ্চ। এর পাশাপাশি ওই যে শর্মা হাউস দেখতে পাচ্ছেন, এই যে শর্মা হাউস, এটা আমাদের বসের। তো বসে আছি এখানে, পানি খাবো, তৃষ্ণা লাগছে। তুমি কি করতেছো?
হ্যাঁ কি করতেছো? ডিএসএলআর বেচে ফেলাইছি, এটা ওহো। স্টোরি দিতেছি। আচ্ছা যাই হোক, এই যে সামনে পিছনে ফুড আর ফুডের দোকান, তবে যেখানেই খাই না কেন পেট দিয়ে খাইতে হয়, এটাই কষ্ট। তো এই যে বসে আছি, পানি খাবো। আর বস বসতে বলছে যে দূর থেকে ইশারা দিয়ে বলছে যে বসো। তো এর জন্য অপেক্ষা করতেছি, দেখি কী করে বস আয়সা, কোথায় গেছে হয়তো। এই যে Many hours later. সো গাইস এখন ফ্রাইডেতে আছি, আর এই যে ফ্রাইডেতে আমাদেরকে খাবার দিল বসের। সো বস একটু নিচে গেছে, নিচে যাওয়ার মানে আমি দেখা করতে আসছি যে বস এখানে একটা ব্রাঞ্চ আছে আমাদের ফ্রাইডে, যেটা দেখার জন্য আসছি। তো দেখা করলাম, তো বস একটু নিচে গেছিলো। তো নিচে যাওয়ার পরে বলতেছে বসো বসো, আমি আসতে আছি, দূর থেকে অনেক দূর থেকে ইশারা দিছে। তো ভাবছি হয়তো এমনি কিছু বলবে। তো পরে এখন ফাইনালি বস আসলো, এসে একটা অর্ডার দিল। হঠাৎ করে ডাকতেছে যে তোমাদের খাবার এগুলো আছে, তো এখন খাবো। দেখ, যেটা বলতে ইচ্ছুক ওইটা হচ্ছে যে মানে বস যখন রেস্টুরেন্টে যাইতো, মানে আমাদের রেস্টুরেন্টে মাসে একবার বা 2 মাস পরে একবার যাইতো, অনেক বকা দিত, এরকম নাই ঠিক নাই কী করতেছো, মানে প্রচুর শার্টিংয়ের উপর রাখতো। তো অনেক জিদ উঠতো যে বস শুধু বকা দেয়, আদর টাদর করে না। তো এখন আসলে বুঝতে পারছি যে বসের আদরটা এই ধরনের, যে একটা ভালো একটা প্যাকেজ, ফুল প্যাকেজ দিচ্ছে, কোনো নর্মাল খাবার দেয় না, সেম প্যাকেজটা যেরকম কাস্টমারদের জন্য সেম এরকম। তো এই যে আমরা এখন খাবো, খাওয়া দাওয়া করি, ব্লগিং করতে করতে সব ঠান্ডা হয়ে যায়। তো খাওয়া দাওয়ার পর দেখা হইতেছে। তো এই যে আমাদেরকে হয়তো একটা ফুল প্যাকেজ দিছে আমাদেরকে, এই যে একটা চিকেন ফ্রাই আছে, ফ্রাইড রাইস, সালাদ, ভেজিটেবল, আর একটু সাথে পেপসি ফ্রি, 2টা প্যাকেজ। থ্যাংক ইউ বস। আর ফ্রাইড হার্টে আসবেন আপনারা। ওই যে আমি ফ্রাইড হার্ট যদি দেখাই, এই যে ফ্রাইড হার্ট, ওই ফোকাস ফোকাস, এই যে ফ্রাইড হার্টের সামনে আছি আমরা। সো ফ্রি খেলতেছি না, ফ্রি। যাই হোক, তো খাওয়া দাওয়া করি। তো এখন আবার বসলাম এদিকে, তো অন্য সাইডে আসছি, এখানে দোসা অর্ডার দিচ্ছে, রাহিম দোসা খাওয়া হবে। তো এই যে আমরা আমাদের কিচেনটা কই, এই যে আমরা বসে আছি। আর আমরা যেটা থেকে অর্ডার দিচ্ছি ওইটা আপনাদেরকে দেখাইতেছি। ওই যে তৈদ আফ্রিদি দিল্লির দরবারে একটা ভিডিও করছে, ওইটা ওনারা চালায় রাখছে। তো এই যে দিল্লির দরবার, এখন রাহিম খাবে, খাও খাও, খেয়ে দেখো তোমার কাছে কেমন লাগে। এই আসতেছি, এই তুই কি তো আপনারা এটা দেখে মজা পাইছেন না? আমি জানি মজা পাইছেন, অবশ্যই মজা পাইছেন। আর এটা অবশ্যই দিয়ে দিব। না না, মজা পাইছি। এটা তো এটা কিছু দেখাই যায় নাই, কিন্তু ভিডিওটা আমি দেখি নাই। এটা মজা পাইছেন, ওকে ওকে। হ্যাঁ, এটা দিয়ে দেবো, এটা অনেক আপনারা জানি আপনারা মজা পাবেন, যে বিহাইন্ড দ্য সিন, ওয়াশরুমের বিহাইন্ড দ্য সিন। আর না, মজা পাইছেন, দিয়ে দেবো। চিমটে যাচ্ছে আমার, কিন্তু আমি এটা দিয়ে দেবো। সো ফাইনালি বাসে আসলাম, এখন বাজে 5:48, মানে প্রায় 6টার মতো। সো আসার পরে কী কী কিনলাম, এই যে এখানে এইচএনআর অ্যাকশন ক্যামেরা, এইচএনআর না সরি এই স্ক্যানারের দাম কম, এটা হচ্ছে H5s প্লাস, একটা বাসুসের 30,000 mAh পাওয়ার ব্যাংক, অনেক, এটা অনেক। আর কিনবে মোজা মিনি মোজা মিনি এমএক্স, এমএক্স। এই নামটা নতুন শুনছি। জি, সো ক্লোজ শর্ট দেখাই, একটা রিভিউ টাইপের, রিভিউ না রিভিউ, আর যদি কখনো সম্ভব হয় রিভিউ দিব। যদি ঢাকায় থাকতাম হয়তো ফ্রি থাকতাম। আর গেজেটগুলো এই যে এক মুঠে কত হাজার? 22,000। এই যে
এক মুঠে 22,000। 22,000 আরো বেশি মনে হয় না, ঠিক আছে 22,000 ঠিক আছে, এই যে সব কিছু এখানে। তাও গিম্বেলটা উল্টা। এবার তো ঠিক আমি আছে। অনেক হ্যাপি এগুলো নিয়ে। তো একজনের 22,000 ক্যাশ ভাঙে আর আমার হইলো ক্যাশ ফুল হইছে। কেউ ধনী হয় কেউ গরিব হয়। আচ্ছা দেখাই। Okay. হচ্ছে মোজা মিনি MX, এটা আনবক্সিং একটু দেখাই। বলে না রে। আচ্ছা এই যে তখন দোকানে সব কিছু দেখাতে পারি নাই, এখন দেখাবো। এই খুলে না কেন? এই যে, এভাবেই তো না? কেন দেখি ইনটেক কেন? এই যে, ও আচ্ছা আচ্ছা বুঝছি। এই যে ম্যানুয়াল অনেক কিছু পড়াশোনার জিনিস, এটা পড়া প্রতিবাদ, একটা পাউচ পাউচ। আছে, পাউচের কোয়ালিটিটা অনেক ভালো। কোয়ালিটি কিরকম? ভালোই। এটাতে একটা টাইপোড আছে, এই যে টাইপোড। আর মানে কি আছে এখানে হলো Type এটা C, ঝুলানোর জন্য cable। একটা ইয়া আর কেবলটা। কেবল। আর এই যে হচ্ছে আমার মোজা মিনি MX। সো ওপেন করে আমি নিজেও জানি না, আমি এটা ভাঙতে চাই না, মানে এখনো জানি না, এটা আস্তে আস্তে শিখবো ইউটিউব থেকে। সো এই যে এখনো আমি অপারেট করতে পারি না, এটা শিখবো। যাই হোক এটা সাইডে রাখি। বুঝছো? হ্যাঁ আবার ক্যাশ। আচ্ছা সো এখন দেখাবো ইকেন এইচ এন্ড। বারবার এই চ্যানেল আইসা বলবো যে ভাবছিলাম ওইটা কিনবো কিন্তু কিনে ওইটার বাজেট আরো কম, এটার বাজেট আর একটু বেশি। এটার মডেলটা দেখাই দেন। 9000। ওয়েট ফোকাস। সো এটা হচ্ছে ইকেন H5s প্লাস। সো এটা দেখাই, এই গরিবের আনবক্সিং আর কি। যদি কখনো সময় পাই এটা নিয়ে ফুল ভিডিও করবো ইনশাআল্লাহ। সো এই যে এটা দেখতে পারতেছেন, এটা এইভাবে আসে। এটা হচ্ছে মেইন ক্যামেরা আর এটা হচ্ছে ওয়াটারপ্রুফ কেস, আর এটার ভিতরে হচ্ছে সব অ্যাক্সেসরিজগুলো আছে। আমি এটা খুলি, এই যে খুলে ক্যামেরা। আচ্ছা আমার সব কিছু এখানে রেখে গেলাম। এই যে বক্সগুলা, ওই যে পাওয়ার ব্যাংক চার্জ হইতেছে, অ্যাকশন ক্যামেরা এবং ওই যে গিম্বেল, সব কিছু রেখে যেতেছি। দেখা যাক। এই কিছুক্ষণ হইলো বাসায় আসছি আর এখন আবার বাইরে রয়েছি। এখন গুলিস্তান যাব, কিছু ফোনের অ্যাক্সেসরিজ নিতে হবে, যেরকম কাভার, আমার কাভারটা লাগাতে হবে, তারপর কিছু লাগবে, যেহেতু গুলিস্তান অনেক ফেমাস একটা জায়গা নাকি, তাই না? গুলিস্তানে এমন পাওয়া যায় না এমন কিছু নাই, তো এই জন্য গুলিস্তান যাইতেছি। আর আমাদের ওয়াই অনেক কারেন্ট, এই ওয়াই কারেন্টটা আপনারা বুঝতে পারবেন যদি RS প্রাইম চৌধুরী ব্লগটা দেখেন, তাহলে আপনারা ওয়াই কারেন্টের অর্থটা বুঝবেন। সো আমরা যাই, সো এই যে বাইর হই আমরা। সো এরপর রিক্সা নিব, এরপর যাইতেছি। আমার ফোনের কভার ব্যবস্থা ঢুকে না, এটা নরমাল কভার। ঢুকে না কেন? ফোন পুরান হইলে মনের মতো কভারও পাওয়া যায় না ভাই। ফোন চেঞ্জ করতে হবে অনেক তাড়াতাড়ি, কি বুঝে নাই ফোন চেঞ্জ করতে হবে। এবার কি আমাকেও কি করতেছে? আরে গরম লাগে।